গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আজকের প্রতিবেদনে সবাইকে স্বাগতম। আন্তর্জাতিক অঙ্গনে সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ঘুরে ফিরে আসছে। যদি কোনো অস্বাভাবিক পরিস্থিতিতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্যবস্তু করা হয়, তাহলে দেশের নেতৃত্ব কে দেবেন? একটি আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এ ধরনের সম্ভাব্য পরিস্থিতি মাথায় রেখে আগাম প্রস্তুতি নিয়ে রেখেছেন তিনি। এই তথ্য প্রকাশ করেছে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। তবে বিষয়টি বুঝতে হলে আগে জানতে হবে ইরানের সাংবিধানিক কাঠামো। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা বা সুপ্রিম লিডার দেশের সর্বোচ্চ রাজনৈতিক ও ধর্মীয় কর্তৃত্ব বহন করে। সংবিধান অনুযায়ী সুপ্রিম লিডারের অনুপস্থিতি বা দায়িত্ব পালনে অক্ষমতার ক্ষেত্রে নেতৃত্ব নির্বাচনের দায়িত্ব পড়ে অ্যাসেম্বলি অব এক্সপার্টস নামের একটি নির্বাচিত পরিষদের উপর। এই পরিষদই নতুন সুপ্রিম লিডার নির্ধারণ করে থাকে। আন্তর্জাতিক বিশ্লেষণে বলা হয়েছে, 2019 সালের পর থেকে আঞ্চলিক অস্থিরতা ও নিরাপত্তা সংশ্লিষ্ট আলোচনা প্রেক্ষাপটে ইরানের নেতৃত্ব কাঠামো নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়। 2023 এবং 2024 সালে মধ্যপ্রাচ্যের জটিল পরিস্থিতির সময়ও এই প্রসঙ্গ নতুন করে সামনে আসে। বিশেষ করে তথ্যভিত্তিক প্রভাব বিস্তার, কূটনৈতিক বার্তা এবং আঞ্চলিক অবস্থান নিয়ে যখন বিভিন্ন দেশ নিজেদের অবস্থান স্পষ্ট করে, তখন নেতৃত্বের ধারাবাহিকতা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়ায়। রয়টার্স, বিবিসি এবং এপি নিউজের বিশ্লেষণ অনুযায়ী ইরানের রাষ্ট্রীয় কাঠামো এমনভাবে সাজানো যে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতিতেও প্রশাসনিক ধারাবাহিকতা বজায় থাকে। সংবিধান অনুযায়ী একটি অস্থায়ী কাউন্সিল দায়িত্ব পালন করতে পারে যতক্ষণ না নতুন সুপ্রিম লিডার নির্বাচিত হন। ফলে নেতৃত্বের শূন্যতা দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম হলে বিশেষজ্ঞরা মনে করেন। নিউ ইয়র্কার টাইমসের প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে যে সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় রেখে উত্তরাধিকার নিয়ে অভ্যন্তরীণ আলোচনা আগেভাগেই সম্পন্ন থাকতে পারে, যদিও এই বিষয়ে ইরানের সরকারি পর্যায় থেকে বিস্তারিত প্রকাশ করা হয়নি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, এ ধরনের সংবেদনশীল সিদ্ধান্ত সাধারণত প্রকাশ্যে আনা হয় না। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্কে দীর্ঘদিন ধরে জটিল। 2018 সালে পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্র সরে দাঁড়ানোর পর থেকে পারস্পরিক অবিশ্বাস বাড়ে। পরবর্তী সময়ে নিষেধাজ্ঞা, কূটনৈতিক চাপ এবং তথ্যভিত্তিক বার্তা বিনিময় পরিস্থিতিকে আরো সংবেদনশীল করে তোলে। তবে 2024 এবং 2025 সাল পর্যন্ত কোনো সরাসরি বড় সামরিক মুখোমুখি অবস্থানের ঘোষণা আন্তর্জাতিকভাবে নিশ্চিত হয়নি। বরং উভয় পক্ষই কূটনৈতিক অবস্থান ও আঞ্চলিক প্রভাব নিয়ে বক্তব্য প্রদান অব্যাহত রেখেছে। বিশ্লেষকদের মতে, মনস্তাত্ত্বিক প্রভাব বা তথ্যভিত্তিক অবস্থান এখন আন্তর্জাতিক রাজনীতির গুরুত্বপূর্ণ অংশ। রাষ্ট্রগুলো সরাসরি সংঘর্ষে না গিয়ে বার্তা, গণমাধ্যম এবং আন্তর্জাতিক সমর্থন গড়ে তোলার মাধ্যমে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করে। এ প্রেক্ষাপটে ইরানের নেতৃত্ব কাঠামো নিয়ে আলোচনা কেবল অভ্যন্তরীণ বিষয় নয়, বরং আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতির সঙ্গেও যুক্ত। সব মিলে বলা যায়, আয়াতুল্লাহ আলী খামেনিকে ঘিরে সম্ভাব্য নেতৃত্ব প্রশ্নটি একটি বিশ্লেষণ ভিত্তিক আলোচনার অংশ। সংবিধান অনুযায়ী উত্তরাধিকার নির্ধারণের প্রক্রিয়া বিদ্যমান রয়েছে এবং প্রয়োজন হলে অ্যাসেম্বলি অব এক্সপার্ট নতুন নেতৃত্ব নির্বাচন করবে। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বিষয়টিকে নতুন করে আলোচনায় এনেছে, তবে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করা হয়নি। ভবিষ্যতে এই বিষয়ে নতুন কোনো যাচাইকৃত তথ্য সামনে এলে আমরা অবশ্যই তা আপনাদেরকে জানাবো। এ ছিল গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আজকের প্রতিবেদন। আন্তর্জাতিক বিশ্লেষণ ও নির্ভরযোগ্য আপডেট পেতে গ্লোবাল পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।